সূরা মুহাম্মদের ৩২ নং আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ৩২ নং আয়াতে জানিয়ে দিলেন, যে সমস্ত মানুষরা আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে না, বরং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর পথে অটল থাকার জন্য তাদের জীবন জীবিকা সব কিছু বিসর্জন দিয়েছিল, তাদেরকে ইসলাম থেকে বাধা প্রদান করত, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে গিয়ে তাদেরকে বাধা প্রদান করত, হিদায়াতের জন্য তারা বাধা বিপত্তি সৃষ্টি করত। এমনকি অসংখ্য ইয়াহুদি খ্রিস্টান আল্লাহর নবীর সরাসরি বিরোধিতায় কাজ করত। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যে সমস্ত কাফির, যে সমস্ত মুনাফিক, যে সমস্ত ইয়াহুদি খ্রিস্টান আল্লাহর পথে বাধা প্রদান করে, আল্লাহর দ্বীন থেকে মানুষদেরকে বাধা বিপত্তি সৃষ্টি করে দূরে সরিয়ে রাখতে চাই, এরা কখনো সফল হতে পারবে না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তারা ইসলামের ক্ষতি সাধন কখনো করতে পারবে না, ইসলামকে খাটো কখনো করতে পারবে না, ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যে সমস্ত কাফিরদের সাথে হাত মিলিয়ে মুনাফিকরা ইসলামের ক্ষতি করার জন্য অগ্রসর হয়, তাদের বিগত আমল সমূহ আমি নিষ্ফল করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নিজেরা ইসলাম মানে না, বরং যে সমস্ত মানুষ ঈমান এনেছিল, আল্লাহর রসুলকে সাহায্য সহযোগিতা করেছিল, মুসলমান হয়েছিল, বরং তাদেরকে বাধা বিপত্তি সৃষ্টি করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিলাম, যে সমস্ত কাফির মুনাফিক খ্রিস্টান ইসলামের ক্ষতি সাধন করতে চায়, এরা কখনো ইসলামের ন্যূনতম পরিমাণ ক্ষতি সাধন তারা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ৩৩ নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ৩৩ নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো আমার প্রিয় মুমিনগণ, তোমরা মুনাফিকদের অনুসরণ না করে, কাফিরদের বাধাকে ভয় না পেয়ে আমার প্রতি তোমরা আনুগত্যশীল হয়ে যাও। রাসূল তোমাদেরকে যা যা নির্দেশনা দিয়েছেন, যা যা কৌশল অবলম্বন করার জন্য তোমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, এগুলোকে তোমরা অনুসরণ করো। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করিও না। তোমাদের মতো কিছু মুসলমান, তোমাদের সাথে যারা চলাফেরা করে, তোমাদের সাথে যারা নামাজ আদায় করে, এদের অসংখ্য মুসলমান থেকে মুনাফিকের খাতায় তাদের নামগুলো অ্যাড করে দিয়েছে, তাদের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছে। সুতরাং তোমরাও কাফেরদের প্ররোচনায় পড়ে গিয়ে, শয়তানদের ধোঁকায় পড়ে গিয়ে তোমাদের ঈমান কখনো হারাইও না, মুসলমান থেকে মুনাফিকের খাতায় নাম তুলিও না। তোমাদের স্বজাতি, তোমাদের সাথে যারা চলাফেরা করত, তোমাদের সাথে যারা নামাজ আদায় করত, এরা মুনাফিক হয়ে গিয়েছে। সুতরাং তোমরা কখনো মুনাফিক হওয়ার চিন্তা চেতনা করিও না, আমার আনুগত্যশীল হয়ে যাও, রাসূলের আনুগত্যশীল হয়ে যাও, রাসূলের দিক নির্দেশনা তোমরা পালন আবশ্যক হিসেবে গ্রহণ করে নাও। সুতরাং তাদের মতো তোমাদের আমল, তোমাদের কর্মফল নিষ্ফল কিংবা বিনষ্ট করে দেওয়ার জন্য সুযোগ দিও না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আগের আয়াতে বললেন যে অসংখ্য কাফির মুনাফিক এরা রাসূলের বিরোধিতা করত,
সত্যকে তারা গোপন করার জন্য ষড়যন্ত্র চালাতো। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, ওগো আমার প্রিয় মুমিন, তোমরা তোমাদের স্বজাতি, তোমাদের সাথে যারা নামাজ আদায় করত, বিভিন্ন জায়গায় তোমাদের সাথে অংশীদার সাব্যস্ত করত, কিন্তু দেখা গিয়েছে এরাই তলে তলে ইসলামের ক্ষতি করেছে, কাফিরদের সাথে তাল মিলিয়েছে, খ্রিস্টানদের সাথে তারা হাত মিলিয়েছে। সুতরাং তোমাদেরকে সাবধান করে দিলাম, তাদের মতো তোমরা তোমাদের আমল সমূহ বিনষ্ট করিও না, মুনাফিকদের খাতায় তোমাদের নাম উল্লেখ করিও না। এবার আপনারা বলেন, এই আয়াতগুলো তখনকার জন্য নাকি কিয়ামতের জন্য? কথা বলেন, এই আয়াতগুলোর সীমাবদ্ধ তখনকার নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ম্যাক্সিমাম মুসলমান, মুনাফিক, ইয়াহুদি, খ্রিস্টান, তাদেরকে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। তাদের সাথে আমরা বিরোধিতায় না গিয়ে তাদের সাথে আপোষ আমরা করে ফেলি, তাদের সাথে আমরা তাল মিলিয়ে দুনিয়ায় চলার জন্য চেষ্টা করি। তো ওই সময় আল্লাহ তাআলা যে বললেন, তোমাদের আমল বিনষ্ট করিও না, মুনাফিক, খ্রিস্টান, ইয়াহুদি, তাদেরকে সহযোগিতা করে তাদের সাথে হাত মিলিয়ে তোমাদের ঈমান বিনষ্ট করিও না, তোমাদের আমল নিষ্ফল করিও না, বিনষ্ট করিও না। তো এই আয়াত এখনো আমাদের জন্য অবশ্যই বহাল আছে। সুতরাং আমরা যারা দুনিয়ায় ভালো কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে কাফির, মুনাফিক, এদেরকে যদি আমরা সহযোগিতা করি, এদের সাথে যদি আমরা হাত মিলিয়ে চলতে চাই, তাহলে এই আয়াত অনুযায়ী আমরা বিগত যে আমলগুলো করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, হজ আদায় করেছিলাম, যাকাত দিয়েছিলাম, রোজা পালন করেছিলাম, যা যা খুঁটি নাটি আমল করেছিলাম, সবগুলো বরবাদ করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য মুনাফিকের খাতায় ইসলামকে ধূলিসাৎ করার জন্য, ইসলামের দিন উন্মোচিত হোক, এটা না আছে, তাদের সাথে যদি আমরা হাত মিলাই, তাহলে আমাদের ঈমান, আমাদের আমল সবকিছু আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ৩৪ নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ থুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ৩৪ নং আয়াতে জানিয়ে দিলেন, যারা কুফরি করেছে, যারা ইসলামের ক্ষতি সাধন করার জন্য কাজকর্ম সম্পাদন করেছে, আল্লাহর দ্বীনের পথে বাধা বিপত্তি সৃষ্টি করেছে, দ্বীন কায়েমের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যখন এই মুনাফিক এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা কখনো মাফ করে দিব না, তাদেরকে কখনো আমি ক্ষমা করে দিব না। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়েছে, কাফের, খ্রিস্টান, তাদের সাথে হাত মিলিয়েছে, তাদের ইন্তেকাল, তাদের মৃত্যুর সময় যখন চলে আসবে এবং মৃত্যুবরণ যখন করে ফেলবে, তাদের তাওবা, তাদেরকে কখনো আমি মাফ এবং ক্ষমা করে দিব না, তাদেরকে সরাসরি জাহান্নামে প্রবেশ করাবো। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে ফেলে, তাদের তাওবা, তাদেরকে ক্ষমা, তাদেরকে মাফ করে দেওয়া আমার দ্বারা আর কখনো সম্ভব না। সুতরাং আমরা আমাদের মৃত্যু কোন সময়ে চলে আসে এটা আমরা কেউ জানি না, মৃত্যু কোন অবস্থায় চলে আসে এটাও আমরা জানি না। সুতরাং আমরা যদি কুফরি অবস্থায় নিজেকে জড়িয়ে ফেলি, মুনাফিকদের সাথে তাল মিলিয়ে যদি নিজের জীবনটা বিসর্জন দিয়ে ফেলি, কাফিরদের প্ররোচনায় পড়ে আমরা আমাদের জীবনটা যদি বিসর্জন দেই, ওই মুহূর্তে যদি মৃত্যুটা যদি চলে আসে,
আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার কিংবা ক্ষমা পাওয়ার আমরা আর সুযোগ পাব না। এজন্য মৃত্যুকে আমরা আলিঙ্গন যদি করতে চাই, মৃত্যুকে আমরা যদি স্মরণে রাখতে চাই, তাহলে প্রত্যেকটা সময় মৃত্যুকে ভয় করে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর দিন, আল্লাহর রসুলের দিন সমস্ত বিষয়ে আমরা অনুসরণ আবশ্যক হিসেবে পালন করব ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতে, প্রত্যেকটি আয়াতের শেষে যে তোমাদের আমল বিনষ্ট করিও না, তোমাদের কর্মফল বিনষ্ট করিও না, কিংবা তোমাদের আমল, তোমাদের কর্মফল আমি বিনষ্ট করব। এই আমলগুলো বিনষ্ট হওয়ার ধারাবাহিকভাবে 3টি তাফসিরের মধ্যে উল্লেখিত আছে। তার মধ্যে 1 নাম্বার, যারা কুফরি অবস্থায় থাকবে তাদের ভালো কাজ যদি থাকে, ঈমান না আনার কারণে তাদের এই ভালো আমলের গুরুত্ব কখনো আল্লাহর কাছে থাকবে না। 2 নাম্বার, আপনি ঈমান এনেছেন, রাসূলের সুন্নাত আপনি অনুসরণ করেন, কিন্তু বিভিন্ন জায়গায় মুনাফিকের খাসলত আপনার অন্তরে লুকায়িত আছে, যার কারণে আপনার আমল আল্লাহ তাআলা কি করে দেয়? বিনষ্ট করে দেয়। 3 নাম্বার, এটা খুব মারাত্মক, যারা ঈমান এনেছে, আল্লাহর দিন এর পথে অটল থাকে, কিন্তু কুফরি এবং শিরিকের মধ্যে নিজের জীবনটা জড়িত। দেখেন, আল্লাহর যা পারেন এর সমকক্ষ, আল্লাহ যা করতে পারেন তার সমকক্ষ অন্য জিনিসকে যদি আপনি একসাথে মিলিয়ে ফেলেন, তাহলে এই শিরিকের কারণে, এই মারাত্মক গুনাহের কারণে আপনার সকল আমল, এমনকি আপনার ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ যা দেন, যা রহমত হিসেবে দয়া করেন, এগুলো মানুষরাও আমাদেরকে সাহায্য করতে পারেন, মানুষরাও আমাদেরকে দয়া দিতে পারেন। এরকম মন মানসিকতা আমাদের অন্তরে যদি থাকে, আপনি শিরিকের মধ্যে লিপ্ত আছেন, আর এই শিরিকে লিপ্ত থাকার কারণে আপনার কর্মফল, আপনার আমল, আপনার ঈমান সব কিছু আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন। কিছুদিন আগে চট্টগ্রামে গাড়ি করে এক জায়গায় যাচ্ছিলাম, তখন রাস্তা দিয়ে যখন গাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে কয়েকটা মাজার, বেশিরভাগ মাজার রাস্তার কিনারায়, রাস্তার মোড়ে মোড়ে তারা মাজার বানায়। কারণ মানুষরা যখন যাত্রী গাড়ি দিয়ে যাবে কিংবা হেঁটে চলে যাবে, তখন মাজার যদি দেখতে পায় তারা কিছু কি করবে? টাকা দিবে। এজন্য তাদের এটা একটা কৌশল, রাস্তার কিনারায় কিনারায়, মার্কেটের মোড়ে মোড়ে তারা মাজার বানিয়েছে। তো গাড়িতে যখন যাচ্ছিলাম, একজন যাত্রী যখন মাজার সামনে আসলো, ইয়া গাউসেল আজম বলে ডাক দিলেন, ইয়া গাউসেল আজম 3 বার তিনি ডাক দিলেন। এবং মাজার যখন সামনে এসে গিয়েছে, হাতকে নত করে মাজারের কাছে হাতে চুমু খেলেন। তো আমি দেখলাম আসলে মানুষরা কী রকম জ্ঞানহীন হলে, কী রকম মূর্খতার শীর্ষে পৌঁছে গেলে এরকম আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে রব হিসেবে না ডেকে ইয়া গাউসেল আজম বলে ডাক দেই এবং মাজারের কাছে গিয়ে মাথা নত করে এবং চুমু খায়। এদের মতো নর্ধক, এদের মতো জ্ঞানহীন পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারে না। আবার এটাও ভাবলাম দোষ আসলে এদের নয়, দোষ হচ্ছে আমাদের কিছু লেবাসদারি টুপিওয়ালা, লেবাসদারি জুব্বাওয়ালা, লেবাসদারি মাঝার নামক ব্যবসায়ী যারা করে, এই সমস্ত মূর্খতার কারণে, এদের কারণেই তাদেরকে সেই শিক্ষায় গঠন করা হচ্ছে, তাদেরকে সেদিকে আহ্বান করা হচ্ছে। তাদের ওয়াজ, তাদের মাহফিলে, তাদের বক্তব্যে এই যে পীর মাঝার এগুলোর প্রতি ধাবিত করার কারণে, এদের দিকে ইন্সপায়ার করার কারণে এগুলো সেই অনুযায়ী তারা মাঝারের কাছে মাথা নত করে, ইয়া গাউসেল আজম বলে তারা সাহায্য প্রার্থনা করে, মাঝারে গিয়ে সন্তান দাবিদার, ব্যবসায়িক আয় উন্নতি বৃদ্ধির জন্য মাঝারে গিয়ে তারা সেই আহ্বান জানায়। এবার ভাবুন, এই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাকে গাউসুল আজম হিসেবে আখ্যায়িত মানুষরা করে। গাউসুল আজম হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী। এবার আপনারা বলেন,
আমাদেরকে সবচাইতে বড় সাহায্যকারী কোনো মানুষ নাকি আল্লাহ? কথা বলেন, কোনো মানুষ নাকি আল্লাহ? তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অবশ্যই তিনি একজন পাণ্ডিত্যশীল ব্যক্তিত্ব ছিলেন, একজন হক্কানি আলেম ছিলেন। ইসলামের জন্য এই বান্দা অনেক খেদমত দুনিয়ার মধ্যে করে গিয়েছেন। অনেক কাফির, খ্রিস্টান, নব মুসলিম তিনি তৈরি করে দিয়েছিলেন, মুসলমান বানিয়েছিলেন অসংখ্য মানুষকে। তার এই খেদমত কোনো মুসলমান কখনো ভুল করতে পারবে না। কিন্তু তাই বলে ওনাকে গাউসুল আজম হিসেবে আখ্যায়িত করা, আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলা, আল্লাহও সাহায্য করেন, এই লোকটাও সাহায্য করেন, এরকম চিন্তা চেতনা নিয়ে ইয়া গাউসুল আজম এভাবে যদি আমরা আখ্যায়িত দেই, আমাদের অন্তরে শিরিক অবশ্যই আছে। আর এই শিরিকের কারণে আমাদের সকল আমল, সকল কর্মফল আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন। এই জন্য এগুলো থেকে আমরা সাবধানতা অবলম্বন করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত মানুষরা ঈমান এনেছে এবং রাসূলের সুন্নাত অনুযায়ী অনুসরণ করে, কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যায় তারা ইসলামকে, ইসলামের সত্যকে তারা লুকায়িত রাখতে চায়। এই যে এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে অসংখ্য মানুষ নিজেরাও আমল করে না এবং যারা আমল করতে চায় এদেরকে বাধা বিপত্তি সৃষ্টি করে এবং সত্যকে তারা লুকায়িত রাখতে চায়। এই যে মক্কার ইতিহাস যদি আমরা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আস্তে আস্তে মানুষরা চিনতে পারলো যে এটাই আসলে প্রকৃত শেষ নবী, তো অসংখ্য মানুষ দলে দলে যখন ইসলামের দিকে ছুটে আসতেছে, ইসলামকে যখন আত্মসমর্পণ করার জন্য দলে দলে মানুষ ছুটাছুটি করা শুরু করলো, তখন কাফিররা আর সহ্য করতে পারলেন না। হজের মৌসুমে যখন বিশ্বের আনাচে কানাচে এক প্রান্ত অপর প্রান্ত থেকে যখন মানুষরা মক্কার মধ্যে আসতো, তখন তারা আল্লাহর নবীকে চিনত না। আল্লাহর নবী যে এই এলাকায় আছেন, এই এলাকায় বসবাস করেন, এটা তারা কখনো উপলব্ধিও করতে পারেন নাই। কিন্তু অসংখ্য কাফিররা তাদের নিজের মন মতো যে সমস্ত রাষ্ট্র থেকে মক্কার মধ্যে মানুষ এসেছে এদেরকে কানে কানে গিয়ে বলল, তোমরা হজ করতে এসেছো, হজ করে তোমাদের গন্তব্যস্থানে তোমরা চলে যাবে। মক্কার মধ্যে একটা পাগল আছে, তার ধারে পাশে, তার পাশে পর্যন্ত তোমরা গমন করিও না, কারণ সে মক্কার পাগল। তো মানুষরা এটা মনের মধ্যে গেঁথে নিল যে আমাদেরকে যে পাগলের সাথে দেখা না করার জন্য বলা হলো, আমরা সেই পাগলকেই দেখে যাব। এটা একটা প্রচার। তারা কিন্তু বলেছিল তার পাশে যেন না যাই, তার পাশে গেলেই, কারণ মুসলমান হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? কম, বেশি। এই জন্য তারা মুসলমান থেকে বাধা বিপত্তি সৃষ্টি করার জন্য বলেছিল যে মক্কার এই পাগলের পাশে তোমরা যাইও না। কিন্তু দেখা গিয়েছে কি, তাদের অপপ্রচারের কারণে আল্লাহর নবীর প্রচার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, তারা আল্লাহর নবীর পাশে গিয়েছে। দেখা যাচ্ছে তিনি যে পাগল বলেছিলেন, একজন পাগল কখনো এরকম সুন্দর মানুষ হতে পারে না। একজন পাগল তার কাপড় চোপড়, তার চুল, তার শারীরিক অবকাঠামো এত পরিষ্কার পরিচ্ছন্ন কখনো হতে পারে না। অবশ্যই সে পাগল নয়। আল্লাহ একজন নবী পাঠানোর কথা ছিল, ইনি হচ্ছে সেই নবী। সুবহানাল্লাহ, তারা সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিয়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য কাফির, মুনাফিক এরা যত অপপ্রচার চালাবে, ইসলামের জন্য তা প্রচার হিসেবে ঘোষণা করবেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গোপন রাখতে চাইতো, আল্লাহর দ্বীনকে তারা গোপন রাখার জন্য চাইতো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, সত্যকে কখনো গোপন রাখা যাবে না, সত্যকে কখনো লুকানো যাবে না। এই যে মেঘ অল্প সময়ের জন্য সূর্যের আড়াল দিতে পারে, সূর্যকে ঢেকে রাখতে পারে, কিন্তু সূর্যের দীপ্ত
তাপ, এগুলো কখনো মেঘ আড়াল করতে পারবে না, বাধা বিপত্তি সৃষ্টি করতে পারবে না। হয়তো আমরা মুনাফিকের কারণে ইসলামের সত্যকে কিছু জিনিস গোপন রাখার, লুকিয়ে রাখার আমরা ষড়যন্ত্র চালাই, কিন্তু ইসলামের যে আলো, ইসলামের যে নূর, এটা কিয়ামত পর্যন্ত দীপ্তমান থাকবে। এটাকে লুকিয়ে রাখা কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না। এজন্য গোটা পৃথিবীতে যারাই ইসলামের দ্বীনের বিরোধিতায় লিপ্ত থাকবে, তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত অটুট থাকবে ইনশাআল্লাহ। এজন্য দেখেন, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের দুশমন হয়েছে, তারা দুনিয়া থেকে নিষ্ফল হয়ে গিয়েছে, দুনিয়া থেকে তারা চিরতরে মুছে গিয়েছে। কিন্তু যারা আল্লাহর পথে দাঁড়ায়, ইতিহাসে তারাই অমর হয়ে মানুষের অন্তরে গেঁথে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ, আমাদের কর্ম সবকিছু বিসর্জন দেওয়া লাগবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে ঘোষণা দিলেন যে তোমরা মুসলমান হওয়ার পরে অন্য মানুষের সাথে যদি দুশমনি করো, অন্য মানুষকে যদি হত্যা করে ফেলো, তোমরা দুনিয়ায় একজন মানুষকে হত্যা করার কারণে গোটা পৃথিবীর নফস, গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ তোমাদের জন্য আমি লিপিবদ্ধ করে দিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। অসংখ্য আমি আলোচনায় হত্যার কথা বলি, যে বর্তমান যে হত্যার সিস্টেম, হত্যার যে প্রবহমান, হত্যার যে রোলস আমরা পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এমন একটা দিন নাই যে কোন জেলায় মানুষ মরে না, হত্যা করা হচ্ছে না, খুন করা হচ্ছে না, এমন একটা দিন পাওয়া যায় না। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় মানুষ হয়ে মানুষকে হত্যা করে ফেলে। আর এই হত্যার কথা বললে অনেকের খারাপও লাগে, খারাপ লাগবে স্বাভাবিক। যখন আপনার বাবাকে হত্যা করে ফেলবে, যখন আপনার মাকে কোনো একজন মানুষে হত্যা করে ফেলবে, যখন আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার ভাইকে যদি হত্যা করে ফেলে, তখন বুঝবেন এর মর্ম কি, তখন বুঝবেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা কত বড় অপরাধ, তখন আপনি বুঝবেন। এখন মানুষকে হত্যা করে ফেলে, এই কথাগুলো যখন আমি জুমার আলোচনায় টেনে আনি, তখন অনেক মানুষের খারাপ লাগে যে হুজুর হত্যা করে ফেলতেছে, এগুলো কেন জুমায় বলে? আচ্ছা আপনারা বলেন, হত্যা করা ইসলামে হালাল নাকি হারাম? ইসলামের বিধান, যারা হত্যা করবে রক্তের বদলা রক্ত অবশ্যই নিতে হবে। এটা যদি কোরআনে আল্লাহ তাআলা নিষেধ না করতেন, আয়াতও যদি নাজিল না করতেন, আমার এখানে এই আয়াতগুলো বলা কিংবা হত্যার বিষয়ে বক্তব্য দেওয়া, এটা আমি মনেও করতাম না। গতকালকেও দেখলাম আমাদের জালিয়াপালং ইউনিয়নে খালের মধ্যে বস্তাবন্দি একটা নারীর লাশ পাওয়া গিয়েছে। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে দেখেছেন, ছবিতে দেখেছেন। একজন মহিলার লাশ খালের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে তার স্বামী তাকে হত্যা করে ফেলেছে। তো আজ অহরহর নিজের স্বামী, নিজের স্ত্রীকে হত্যা করে গুম করে ফেলা হচ্ছে, লাশ সমুদ্রে, খালে, মাটির ভিতরে ফুটিয়ে ফেলা হচ্ছে। এরকম হত্যা আমরা প্রতিনিয়ত দেখি নাকি দেখি না? কথা বলেন, দেখি নাকি দেখি না? তো এগুলো থেকে আমরা যদি সাবধানতা অবলম্বন না করি, যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার মেয়েকে যখন আপনার জামাই আপনার মেয়েকে যখন হত্যা করে ফেলবে, তখন বুঝবেন আসলে কষ্ট কাকে বলে। এই ব্যাপারে আমাদের আরেকটা বিষয় সতর্ক থাকা, অবলম্বন করা উচিত। আমরা যখন মেয়ে বিয়ে দিব, তখন ওই ছেলেটি আসলে ধার্মিক কিনা, কোনো হালাল বাদ দিয়ে হারাম পথে উপার্জন করে কিনা, মাদকাসক্তি কিনা, হারাম কাজে জড়িত কিনা, এগুলো আগে খোঁজ খবর নেবেন, তারপর মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। কিন্তু অসংখ্য বাবাকে দেখা যায় ছেলে ভালো নাকি খারাপ এগুলো বিবেচ্য বিষয় না। স্বামী অর্থাৎ তার মেয়ের জামাই যে হবে, তার ইনকাম সোর্স কত, 50,000 নাকি 1 লক্ষ নাকি 5 লক্ষ ইনকাম দেখে আমরা মেয়েকে বিয়ে দেই।
বিয়ে দেওয়ার পরে 2-3 বছর পরে দেখা যায় ডিভোর্স, হয়তো হত্যা। এরকম আমরা দেখতে পাই নাকি পাই না? আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি এটা দেখেন যে আমি যাকে বিয়ে দিচ্ছি সে ভালো কিনা, নামাজ পড়ে কিনা, হালাল পথে অটুট আছে কিনা, কোনো হারাম পন্থায় উপার্জন করে কিনা, এই কয়েকটি বিষয় যদি আপনি যাচাই বাছাই করতে পারেন, এগুলো দেখে যদি আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে অবশ্যই সুখে শান্তিতে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। এজন্য একটা সিমটম দেখে নেন, একটা মানুষ যখন হারাম কাজে জড়িত, দুর্নীতিতে জড়িত, চাঁদাবাজিতে জড়িত, বিভিন্ন ব্যবসায়, হারাম ব্যবসায় জড়িত, সে যতই কাজ করুক না কেন, সে স্বার্থের জন্য মেয়েকে নয়, আপনাকে পর্যন্ত, নিজের বাবাকে পর্যন্ত, নিজের বন্ধুকে পর্যন্ত হত্যা করতে সে কখনো কল্পনা করতে পারবে না। যারা স্বার্থ হাসিল করতে চায়, মনুষ্যত্ব যাদের অন্তরে নাই, হারাম কাজে যারা জড়িত, তাদের অন্তরে কখনো মনুষ্যত্ব, মানবতা আল্লাহর পক্ষ থেকে আসে না। এজন্য এগুলো বিবেচ্য বিষয় হিসেবে গ্রহণ করবেন। এগুলো দেখে শুনে আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ সমাজে অসংখ্য হত্যা, বেশিরভাগ স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলে, এরকম বাস্তবতাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এজন্য এগুলো থেকে আমরা যদি সাবধানতা অবলম্বন করতে না পারি, নিজেদের পরিবারকে এভাবে যদি গঠন করতে না পারি, দুর্ভাগ্য কিন্তু আমাদেরই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটা সমাজ গঠন করার জন্য, একটা রাষ্ট্রকে গঠন করার জন্য মানুষের মনুষ্যত্ব, মানবতা অবশ্যই প্রয়োজন। আর মনুষ্যত্ব, মানবতা যখন হারিয়ে যাবে, তখন সমাজ, রাষ্ট্র বিশৃঙ্খলায় পরিণত হবে। এটা আল্লাহর কথা। এজন্য আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবতা এবং নিজেরাও একটু সতর্ক থাকবেন। কারণ আমাদেরও দুশ্মন কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এজন্য নিজেরা সতর্ক থাকবেন। রাতে কিংবা অন্যান্য জায়গায় আমরা যাওয়া বন্ধ করে দিব। যেই কাজে গেলে আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, নিজের জীবনের ঝুঁকি আছে, এরকম কাজে নিজেকে কখনো জড়িত রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় হেফাজতে রাখুক, আমাদের পরিবারকে হেফাজতে রাখুক, আমাদের সমাজকে হেফাজতে রাখুক। সবাই বলে আমিন।